ইডির নিয়োগ মামলায় অবশেষে চার্জ গঠন হলো। চার্জ গঠন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া। ইডির বিশেষ আদালতেই শুরু চার্জ গঠন প্রক্রিয়া। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে মানি লন্ডারিং এর মামলা, সেই মামলায় অবশেষে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে দেওয়া হলো। আজকের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ আদালত বিচারক শুভেন্দু সাহা, তিনি কিন্তু তার বেঞ্চেই আজকের মূলত তার ইজলাসেই আজকের এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে একদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কৃষ্ণ ভদ্র, অন্যান্য যে সমস্ত অভিযুক্তরা রয়েছে অর্থাৎ 54 জন যে অভিযুক্ত, যার মধ্যে 27 জন ইন পার্সন এবং 27টি কোম্পানি, তাদের বিরুদ্ধে এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে 7/7A এবং 8 নম্বর প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টে সহ একাধিক ধারায় এই চার্জ গঠন করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা জানি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায়, সেই সময় কিন্তু নিম্ন আদালত অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে বিশেষ আদালত, তাদেরকে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে এবং জানুয়ারিতেই এই বিচার প্রক্রিয়া শুরু করে দিতে হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল। এবং সেই নির্দেশিকাকে কমপ্লাই করেই কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে গত 24 তারিখ যখন এই মামলার শুনানি চলছিল, সেই সময় অন্যান্য পার্থ চট্টোপাধ্যায় ছাড়া অন্যান্য অভিযুক্তদের আইনজীবীদের তরফ থেকে যে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই চার্জ গঠন করা হোক, বাকিদের বিরুদ্ধে কেন চার্জ গঠন করা হচ্ছে, কারণ নির্দিষ্টভাবে পার্থ চট্টোপাধ্যায়ের পিটিশন করা মামলাতে সুপ্রিম কোর্ট এই নির্দেশিকা দিয়েছিল। সমস্ত সওয়াল জবাব শোনার পর তখনই কিন্তু আদালতের তরফ থেকে একদম স্পষ্ট করে দেওয়া হয় তার নির্দেশিকায়, যেখানে বলা হয় যে একসঙ্গে 54 জন অভিযুক্ত বিরুদ্ধে চার্জ গঠন করা হবে, আলাদা করে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে না, একই সঙ্গে 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে, যার মধ্যে 27টি কোম্পানি রয়েছে এবং 27 জন পার্সন রয়েছে, যার মধ্যে অন্যতম হলো পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ যে 27 জন অভিযুক্ত রয়েছে, যাদের মধ্যে একাধিক লোককে গ্রেফতারও করা হয়েছে, তাদের বিরুদ্ধে এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে দেওয়া হলো। আমরা জানি গত 24 তারিখ শেষ শুনানি হয়েছিল এবং 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কিন্তু নিম্ন আদালত তার ভ্যাকেশনে যাওয়ার কথা ছিল, অর্থাৎ ছুটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্টভাবে যেহেতু সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল, বিচারক স্পষ্ট করে যে তিনি আদালতে আসবেন এবং এই যে চার্জ গঠনের প্রক্রিয়া তা কিন্তু আজকেই শুরু করে দেওয়া হবে এবং আজকের প্রত্যেককে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যে সমস্ত অভিযুক্তরা জেলে আছেন তাদেরকে জেলকে প্রোডাকশন দিতে হবে এবং যারা জামিন পেয়ে গেছেন তাদেরকে নিজে থেকে আসতে হবে। সেই অনুযায়ী আজকে সমস্ত অভিযুক্তরা তারা আদালতে এসে হাজির হন এবং তারপরেই কিন্তু এই বিচার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে, এমনটি আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।